আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতে বের হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফেরার সময় কচু গাছ চোখে পড়লো, তাই ভাবলাম যে কয়েকটা কচু শাক তুলে নিয়ে যাই। তো দেখুন এই কয়েকটা শাকই তুলে নিয়েছি। কচু শাকগুলি তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এমনিতে সচরাচর ভোরবেলা বাসা থেকে বের হয় না, কিন্তু সকালবেলা এরকম নিরিবিলি পরিবেশে হাঁটতে ভালোই লাগে। তারপর বাসায় এসে কচু শাকগুলো কেটে নিলাম। আচ্ছা, অনেকের কাছেই শুনতে পাই কচু শাক খেলে নাকি গলা চুলকায়, কিন্তু আমার তো এরকম হয় না। আপনাদের কারো এরকম হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। তো শাকগুলো কাটার পর ভালোভাবে ধুয়ে নিব। শাকগুলো ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এবার হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পর শাকগুলো এরকম মজা আসলো। এখন ভাপিয়ে রাখা শাকগুলো থেকে পানি ঝরিয়ে নিব। শাকগুলো বাগার দেওয়ার জন্য পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, কালো জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর রসুন কুচি আর চেরা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেন শাকে একটুও পানি লেগে না থাকে। তো এই দেখুন আমার শাক কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।